10 কাঠা জমি বিক্রি করে সেই ভাবিক লিয়ে ওই ঢাকাত পলে গেল। যার বাবার না মাল বেশি তার সাথে বাইরে চলে যাবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে এসেছি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার বাঁশো প্রত্যন্ত গ্রামে। আজকে আপনাদের যে ঘটনাটা বলবো এটা শুধু আপনার গায়ের লোম না, আপনার পায়ের তালুতে পর্যন্ত লোম গজাবে, এমনকি সেই লোম খাড়া হয়ে যাবে। কি মর্মান্তিক, কি বর্বরতা! তো চলুন সেই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আমি মানিক মিয়া আছি আপনাদের সাথে কচু সন্ধানে মিডিয়া বগুড়া। দর্শক মণ্ডলী, আমরা সেই ইতালি ভাইরাল প্রবাসীর বাসার ঠিক কাছাকাছি চলে যাচ্ছি। চলুন আপনাদের বিস্তারিত জানানো যাক। কি নির্মম, কি বর্বরতা! আমরা ইতিমধ্যে শুনেছি এই গ্রামের সেই ভাইরাল প্রবাসী ইতালিতে দীর্ঘ 10 বছর ছিল। সে তার আয় উপার্জনের টাকা, অর্থ সম্পদ সব কিছু তার মা বাবাকে না পাঠিয়ে তার একমাত্র আদরের বিবিকে, তার বউকে সেই টাকাগুলো সে পাঠাইছে। কিন্তু তার বউটা প্রতারণা করে তার নিজের নামে সব অর্থ সম্পত্তি করে সে অন্য একটা পরপুরুষ ছেলের সঙ্গে বের হয়ে গেছে। কি নির্মম! আমি নিজেকে আর বিশ্বাস করতে পারছি না। একজন ইতালি প্রবাসীর বর্তমান কি করুণ পরিণতি। আসুন। আসসালামু আলাইকুম মুরব্বি, এটাই কি সেই ভাইরাল ইতালি প্রবাসী মোবাজ্জলের বাসা? কি বর্বরতা, কত অমানবিক, চিন্তা করা যায়। দর্শক, আমরা ঠিক সেই ইতালি প্রবাসী ভাইয়ের কাছে আছি, দেখি তিনার মুখ থেকে কিছু আমরা জানতে পারি কিনা। ভাই ভালো আছেন? আমরা আসলে ঢাকা থেকে আসছিলাম, আপনার আসলে করুণ পরিণতি শোনার পর আমরা আসলে কচু সন্ধানে মিলে থেকে এসেছি। মানে এই বিস্তারিত যে কি হলো, আপনি একজন ইতালি প্রবাসী, আপনার ব্যাকগ্রাউন্ডটা কত ভালো ছিল, সেখান থেকে কি অবস্থা, আর এটা আসলে আমি নিজেকে আসলে প্রমাণ করতে, মানে বিশ্বাস করতে পারছি না। তো এই বিষয়ে যদি আপনি যদি কিছু একটু বলতেন। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন ইনি কতটা মর্মাহত, কতটা বর্বরতা হলে একজন মানুষ এরকম হয়। তিনি আসলে কতভাবে প্রতারণা হয়েছেন আপনারা একবার চিন্তা করুন। যার বউকে তিনি এতটা ভালোবাসতেন, তিনি খেয়ে না খেলে লাখ লাখ টাকা ইতালি থেকে ছুম দিয়ে তার বউকে টাকা পাঠাচ্ছেন, আর সেই বউ তার সঙ্গে প্রতারণা করে নিজের নামে সব বাড়ি ঘর অর্থ সম্পত্তি করে অন্য একটা ছেলের সাথে বের হয়ে চলে গেছেন। কি বর্বরতা, আমি নিজেকেও বিশ্বাস করতে পারছি না। উনি আসলে দেখুন সেই জন্য আসলে কথা বলতে চাচ্ছেন না। তো যাই হোক, এখানে কিছু এলাকার স্থানীয় হয়তো মুরব্বী, এলাকার হয়তো কিছু স্থানীয় বাসিন্দাদের দেখা যাচ্ছে, তো আমরা একটু দেখি তাদের কাছ থেকে কিছু জানতে পারি কিনা। আসসালামু আলাইকুম মুরব্বী, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। মুরব্বী, এই যে প্রেম করে বিয়ে করা এই ইতালি প্রবাসী ভাইয়ের যে করুণ অবস্থা আমরা দেখতেছি, তো এই বিষয়ে যদি আপনার কিছু জানা থাকে তো যদি কিছু আমাদের সাথে শেয়ার করতেন। এই চ্যাংরার কথা কি কম, এই চ্যাংরা আগে থেকেই সেই প্রেমিক পুরুষ। সে কি করলো, পাশের বাড়ির ভাবির সাথে প্রেম করে 10 কাঠা জমি বিক্রি করে সেই ভাবিক লিয়ে ওই ঢাকাত পলে গেল। তারপর কি কম, মাসখানি কি হয়নি, এই ছোড়া ওই বুড়ি ছেলেক তালাক দিয়ে আরেকটা ছুরি ধরে লিয়েছে। এ ভাই, এটি শেষ লয়, আরো ঘটনা আছে। এই চ্যাংরাটা বেকার মানুষ, মনে করলো যে এক লিয়ে বিনিপুর কামত যায়, বেকার বস থাকে, আজ এই মেয়ে গলিয়ে আসে, কাল ওই মেয়ে গলিয়ে আসে, তারপরে এক লিয়ে ওই বিনিপুর কামত গেল। মাসখানিক ভালোই টাকা কামাই করলো, 30-40 হাজার টাকা কাম করছি। কাম করে এই ছড়াক তারপর আর তালাশ পাওয়া যায় না। আজ এটি কাল ওটি কেরে কুড়ি দাস। তারপরে শুনি যে এই ছড়া ওই কলেজের একটা সুন্দরী মেয়ের সাথে আবার লাইন লাগাছে। লেগে ওই মেয়ে সব টাকা খিলে, টাকা পয়সা কিছু নাই, সব শেষ। পরে আমাকে করছে, চাচা আমাকে না কিছু টাকা দেন, আমি না বাইর যাবো। আমি টাকা কি করছো, করছে 1 টাকাও নাই, আমি না বাইর যাবো। সে এই ছড়া আবার কিছু টাকা আমি দিন যে তাহলে বাড়ির যখন যাবে টাকা পয়সা সব ফুরেছে, টাকা দিই। কিছু টাকা দিছি, ওই টাকা লিয়ে ওই মেয়ে গিয়ে আবার আবার পাইলে আবার লিয়েছে। এ ভাই, এলা আমার মাথায় কাজ করে না, কিভাবে যে ছুরিগুলো একসাথে লাইন মারে, আবার ইও লাইন মারে, ফুস করে লাইন মারামারি হয়ে যায়। খুব ভালো, এটা তো জিন, বুড়া জিন, এলার কপালে এলাই হবে। এত পরকিয়া করলে মুই যদি ইতালিকা ওই চাঁদের দেশের থেকে বড় বড় তারা পাঠায়,
তাও তো আর কপালে এলেই জুটবে। আর আমি কিছু কবার চাচ্ছি না, ওর এলা কীর্তিকলাপ দেখে আমার মাথায় কাজ করে না। বাদ বাকি ওর এই যে টাকালের বন্ধু আছে, এর থেকে শুনে দেখো। কি আর কমো ভাই, দুঃখের কথা। এই এর মনে করেন যে এগুলেন প্রেম করে, এটি যায় উঠি যায়, এর কাছে এক পাইলে আসে হক পাইলে আসে, এগুলেন দেখে আমরা বন্ধুরা মিলে এলাকাবাসী মিলে টাকা পয়সা জোগাড় করে অকিটারি পাতে দেওয়া হলো। সে কত কষ্ট করে গেল, ড্রামের মধ্যে বরফের ওপর দিয়ে ওই বর্ডার গার্ড গুলি করে, এগুলান কত কাহিনী করে গেল। যাওয়ার পরে থাকলো, ভালোই থাকলো। এখন করলো কি, টাকা আর বাপ মাও দেয় না, টাকা পাঠায় আর ওই বউয়ের কাছে, যেটা কামাই করে পুরোটাই পাঠা দেয়। উনি ওটি খায় কি খায় না তাও বুঝার পাই না ভাই। ওর মাও একদিন এসে আমাকে করছে, বাবা তোর তো বন্ধু হয়, না কোচ তো ওষুধ কেনা লাগবি, টাকা পয়সা জানা না পাঠা দেয়। ফোন করে কোনো কথাবার্তা হলো, কোনো যে সাজি কেনা টাকা পয়সা দিস, মাস গেলে 5-6 হাজার হোক যেটা হোক পাঠা দিস অল্প করে, ভোগ দিস না সব। আমি এই কথা কইছি কে, উনি আমার উপরে ঝাড়ি টাড়ি মারে, ওই দিন থেকে আর আমার সাথে কথা পায় না। পরে এগুলেন করে ওর বউ তো ভাগেই গেল, আর একজনের সাথে এগুলেন টাকা পয়সা যা আসলো, জমি টমি যা আসলো সব ওর নামে করে আমি ভাগে গেছে। বাড়িতে আসলো কান্দাঘাটি, থাকার জায়গা নাই, এটা তুলে দিছে আমি, এই খাট জায়গা এটা পুরোটাই, এই ঘরটা তুলে দিনু যে এটি থাক, এটি থেকে করে ধরে খা। কি কর্মক দেখে এখন কষ্টও লাগে, কিছু কবারও পাই না। এই জাউরামের ফল এটা ভাই, বুঝছেন? দর্শক কি আর বলবো, আমার মুখের ভাষাটাই হারিয়ে গেছে। আপনারা সব তো শুনতেই পারলেন। এ তো সাধারণ প্রেমিক বললে ভুল হবে, এ তো নোবেল প্রাইজ ওয়ার্ল্ড ওয়াইড মারাত্মক বিশ্বপ্রেমিক। ইতিহাসের পাতায় আপনারা যেমন শুনেছেন লাইলি মজনু, শিরি ফরহাদ, শাহজাহান শাহনাজ, বিবিকান্ত শ্রীকান্ত, স্টুয়েট বিল্লে, আরষ্ট সিল্লে, এ তো সবাইকে হার মানিয়ে দিল। যাই হোক দর্শক, আমরা এই পাশে আর একজন যুবক ভাইকে দেখতে পাচ্ছি। আসলে এই প্রেম ঘটিত বিষয়রা যুবকরা তো বেশি অবগত, তো আসুন দেখি ওনার মুখ থেকে কিছু আমরা শুনতে পারি কিনা। ভাই আপনি তো যুবক ছেলে, এই যে এই প্রবাসী ভাইদা প্রেম করে যে এত বড় একটা ধোঁকা খাইলো, তো এই বিষয়ে আপনার জানা বা অভিমত কি? ভাই কি বলবো আর এই দুঃখের কথা, আমি নিজেই তো ভুক্তভোগী। আমি তো একটা মেয়ের সাথে প্রেম করছি, প্রায় 5 বছর প্রেম করছি। বাপের অস্ট্রেলিয়ান 2টা গরু, জমির ধান সব বিক্রি করছি, করে ওই মেয়েকে খিলাছি। তারপরেও আমাকে সে বিয়ে করেনি, অন্য কোনো ছেলের সাথে বিয়ে করা। তার আজ 3টা ছেলে সন্তান, 2টা মেয়ে সন্তান। এই দুঃখের কথা কাকে বলবো আমি। যাই হোক ভাই, ওর 5টা ছেলে হচ্ছে হোক, কোনো ব্যাপার নয়। তারপরও বিয়ে করার জন্য আমি ওর পিছেই ঘুরি। ভাই ওই মেয়ের বিয়ে হয়ে গেছে, 5টা সন্তান হয়ে গেছে, 6টা বাচ্চার কাছাকাছি। যদিও আমরা বিষয়টা জানি না, তো ভাই আপনি কেন ওই মেয়ের পিছনে এখনো পড়ে আছেন? ভাই আপনার পেটে কি গুড়া, কি মেয়ের সাইজটা কি খুবই বড়? দের ভাই, ওই মেয়েকে আমি কোনোদিনও ভুলতে পারবো না। আমার বুকও তো ওই মেয়ের নাম টেটু করে এখনো নাম লেখা আছে, দেখবেন এখনো এদের জান্নাত নাম লেখা আছে। ও তো কই ভাই, দেখি দেখি ট্যাটুটা দেখি একটু। আহা ভাই, এটা তো খালি চোখে দেখতে পাবেন না, সার্জারি করে বুকের ভিতর ট্যাটু বানায় লেখা আছে। ছাড়েন মিয়া। ওরে সর্বনাশ, এই গানের মধ্যে কি প্রেমের সরাসরি? এই তো স্যারের উপর শোয়া স্যার। আমার একটা জিনিস আসলে মাথায় আসতেছে না, আসলে সব মেয়েরাই কি এরকম প্রতারক, না আসলে এখানে ছেলেদেরও কিছু আসলে ভুল আছে? দূর বাবু, ওই ছেলেই বলত, মেয়েকে কোনোই দোষ নাই। আমরা কি আগে ওই সিটিতে প্রেম করিনি? সেই 20 বছর আগে সিটি দিয়ে প্রেম করে বিয়ে করেছি, এখনো আছে, লাগতেলেও যায় না। এর কেড়ে প্রেমের মধ্যে যত সব ভেজাল সলবল হয়ে গেছে। একটা মেয়ে ক্লাস 8-এ পড়ে, টাচ মোবাইল কিনে দিছি, 2টা প্রেম করে। আর মাও শিখে দিছে, যার বাপের না মাল বেশি তার সাথে বাইরে চলে যাবো। সর্বনাশ, তা তো ঘুরে মাগুর চ্যাঙ্গি হলো। আমি তো লিজে আপনি মেয়ে প্রতারণা শিক্ষা দিচ্ছেন। যাই হোক দর্শক, আপনারা তো সব শুনলেন, কি আর বলবো, আমি আমার মুখের ভাষায় হারিয়ে ফেলছি। আরে ভাই আমার নিজেই তো এখন সন্দেহ হচ্ছে আমার বউ ঠিক আছে কিনা। দাঁড়ান দাঁড়ান, চেক দিয়ে দেখি কোনো ওয়েটিং পাওয়া যায় নাকি।
যাই হোক দর্শক মূল্য, চলুন দেখি আমরা সেই ইটালি প্রবাসী ভাইয়ের কাছে শেষ মুহূর্ত এসে কিছু মানে শুনতে পারি কিনা, আরেকবার চেষ্টা করে দেখা যাক। ভাই, আপনাকে অবশ্যই শেষবারের মতো কিছু বলতে হবে। আজকে যে আপনি এই প্রতারণার শিকার হলেন, 2 দিন পর আরো হাজার হাজার যুবক হচ্ছে এবং হবে। ভাই, আপনি যদি এই সমস্ত যুবকের উদ্দেশ্যে যদি শেষবারের মতো কিছু বলেন। আসলে ভাই বলার মতো কিছুই নাই, আমার অবস্থা তো দেখলেনি। তো প্রবাসীদের একটা কথাই বলবো, এগুলো সব আমার পাপেরই ফল ভাই। আমি আগে পাপ করছি, আমার এরকম হওয়াটাই স্বাভাবিক। তো প্রবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভাই, আপনারা বিশ্বাস করে বউকে টাকা সব পাঠাইয়েন না। আপনারা বাবা মাকে কিছু টাকা দিয়েন, বাবা মা কখনোই ঠকাবে না। বউ আপনার ঠকাবে, বউ আপনার চলে যাবে, সমস্ত টাকা পয়সা নিয়ে আপনাকে নিঃস্ব করে চলে যাবে, কিন্তু বাবা মা কখনোই যাবে না। আমার এটাই বড় ভুল হয়ে গেছে, বউয়ের কাছে টাকা সব পাঠাই দিয়ে আজ আমি নিঃস্ব। বলার আর কিচ্ছু নাই ভাই, বলার আর কিচ্ছু। দর্শক, আপনারা তো সব শুনতেই পাইলেন, কি নির্মম, কি বর্বরতা। তো উনি যেটা বললেন আসলে এটাই বাস্তবতা। সব টাকা আসলে বউকে না পাঠায় বাবা মাকে কিছু খরচ পাঠান, তাদের তো একটা জীবন আছে, তারা চলবে, বৃদ্ধ হয়ে যাচ্ছে, আপনাকে এত কষ্ট করে প্রবাসে পাঠাচ্ছে, তো তাদের প্রতি তো আপনার একটা দায়িত্ব আছে। তারা এই ভাইটা যেমন বললো, তারা কখনো প্রতারণা করবে না। সবাই ভালো থাকুন, সতর্ক থাকুন, সুস্থ থাকুন। কচু সন্ধানী মিডিয়া, মানিক মিয়া, বগুড়া।